রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো হলো জামায়াতের জাতীয় সমাবেশ। মূল পর্ব শুরু হয় দুপুর ২টায়, সকাল ১০টা থেকে চলে আনুষ্ঠানিকতা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবি তাদের। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামীর। দিনের শুরু থেকেই মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগ দেয় দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জামায়াত নেতারা জানায়, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৭ দফা দাবি তাদের। বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয়, তারা শান্তিপ্রিয়, তারা জামাত ইসলামী সহ ইসলামী সমমনা দলগুলোকেই আগামী দিনে বেছে নেবে। বিচার সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করবে, আমরা এটার প্রত্যাশা করি। এ সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে জামায়াত নেতাকর্মীরা। আমরা এসেছি তো আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। ভালো লাগছে। এত বড় সমাবেশে এসে উজ্জীবিত দলটির সমর্থকরা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মরণীয় ঘটনা, যেটা আমার জীবনে কোনোদিন উপলব্ধি করে নাই। এত ভালো লাগতেছে প্রোগ্রামে এসে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, জামাতে ইসলামের বাংলাদেশ। জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত রয়েছে। বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। মানুষের তো কষ্ট, এই যে সারা রাত কাজ করছি, কারণ বাজার বাসা যাইতেছি। প্রমাণে করলে আমাদের জন্য একটু ভালো হতো আর কি। এটা যাতায়াত প্রবলেম, বাস পেলাম না, অনেক কষ্ট করে আসতে হলো। জিএম মাহমুদ, RTV, ঢাকা।